আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের উদ্দেশ্যে কথাগুলা। বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বর্তমানে যে জোট, আমি ফেসবুকের মধ্যে পীর সাহেব চরমনাই এবং বাংলাদেশ জামায়াত ইসলামকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা শুনতেছি এবং কিছু কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা জামাত ইসলামকে পছন্দ করেন অথবা যারা পীর সাহেব চরমনাইকে পছন্দ করেন, তারা ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট করে থাকেন। কেউ অশ্লীল ভাষায় চরমনায়ের পীরকে নিয়ে গালিগালাজ করতেছেন, আবার কেউ কেউ অশ্লীল ভাষায় জামাত ইসলামকে নিয়ে গালাগালি করতেছেন। আমি মনে করি এটা একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের কাছে আশা করি না। কারণ দেখেন, বাংলাদেশ শীর্ষস্থানীয় বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের অবস্থান এবং তারা যে 10 দল মিলে বা 11 দল মিলে তারা যে ঐক্যের ডাক দিয়েছে, তারা যে সমঝোতার ডাক দিয়েছে, সেই মূল স্থান থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশন বা কিভাবে সিট বন্টন হবে, কাকে কোথায় দিবে, কি হবে না হবে, সেটার ফাইনাল কোনো রেজাল্ট এখন পর্যন্ত 10 দলের যেই ঐক্য হয়েছে সেই ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা তারা দেয় নাই। তাহলে কেন আপনারা ফেসবুকে এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইভাবে চরমনায়ের পীরকে নিয়ে গালাগালি করেন, আবার চরমনায়ের কিছু ভক্ত তারা জামাত ইসলামকে নিয়ে গালাগালি করে? এটা তো আসলে কোনো একটা ইসলামপন্থী, যারা ইসলামপন্থী দলকে ভালোবাসেন তাদের মুখে তো এই ধরনের ভাষা মানায় না। যদি চরমনাই পীর সাহেব যদি 300 আসনে নির্বাচন করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। জামাত ইসলামের সাথে চরমনার পীর সাহেব ঐক্য করবে বা করবে না, সেটাও তার ব্যক্তিগত বিষয়। এবং জামাত ইসলাম যদি চরমনাইকে 100 সিট ছেড়ে দেয় বা 50 সিট ছেড়ে দেয় বা 200 সিট ছেড়ে দেয়, সেটা তাদের সমঝোতা দলের ভিতরে তারা কিভাবে শৃঙ্খলা সৃষ্টি করবে সেটা তারা করবে। তাহলে আপনারা কেন এভাবে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিভ্রান্তগিরি ছড়াচ্ছেন? আমিও বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক, আমি বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবাসি, আমি প্রত্যেকটা মুসলমানকে ভালোবাসি। এখন আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সবচেয়ে কথা হলো যেটা 11 দলের পক্ষ থেকে তো সেটা আনুষ্ঠানিকভাবে তারা যখন বিবৃতি দিবে বা তখন না আমরা সেই বিষয় বুঝতে পারবো। আর সেই বিষয় বুঝতে পারলেও আমরা কেন এভাবে একজন মানুষকে নিয়ে কটূক্তি করব বা গালাগালি করব? এটা তো আমার মনে হয় না যারা এগুলা করতেছেন তারা আসলেই বাংলাদেশ জামাত ইসলাম অথবা চরমনায়ের পীরকে তারা সাপোর্ট করেন কিনা তাতে কোনো সন্দেহ থাকতে পারে। কারণ